সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আপনারা জানেন বর্তমানে মেগা খুবই স্ট্রাইকলি আপডেট চলতেছে। আপডেটটা কি আসলেই আপডেটটা যদি আমি বলি যে এটা কি আইপি আপডেট নাকি মেগা পার্সোনাল সাইট আপডেট, তার প্রতি উত্তরে বলবো যে এটা সাইডে সমস্যা। এটা আইপি যদি কোনো প্রবলেম হইতো তাহলে যে কোনো এক সিরিয়ালের আইপি ব্যান করে দিত সাইট থেকে, অন্য অন্য আইপিগুলো চলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার HTTP প্রক্সি একটা আইপি দিলে 3 থেকে 4 ঘন্টা চলে, ওইটা ব্যান হয়ে যায়, স্পাম হয়ে যায়। এবং যেটা সবচেয়েতে রেসিডেন্সিয়াল আরডিপি যেটাকে বলে, যেটা একদম স্ট্রংলি রেসিডেন্সিয়াল আরডিপি একটা ডিভাইসে ইউজ করা যায়, একদম এটা স্পেসিফিক রেসিডেন্সিয়াল, ওই আরডিপির আইপিটাও 2-3 ঘন্টা চললে ওইটাও স্পাম আসতেছে। সো এইটা সর্বোপরি বলা যায় যে এটা কোনো আইপি আপডেট না, এটা তাদের মেগা পার্সোনাল সাইডে এরকম একটা সিস্টেমিক হয়তো কোনো একটা বাগ বা কোনো একটা হয়তো বা আপডেট তারা করছে, অথবা এরকম হইতে পারে কোনো আপডেট তাদের চলতেছে যার দরুন এই যে আইপিগুলোয় দেওয়া হচ্ছে সেগুলোয় কি হচ্ছে, স্পাম আসতেছে। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে, ভাই অমুকেতে কাজ করতেছে, তমুকে কাজ করতেছে ওই সিরিয়াল দিয়া, তাহলে আপনি দিতেছেন না কেন? অনেকেই প্রশ্ন করে এরকম। ভাই আমি আপনাকে একটা আইপি দিলাম, সেটা আপনি 5 ঘন্টা 10 ঘন্টা চালাইলেন, এই যে 10 ঘন্টা যে আপনি চালাইলেন এর ভিতরে আপনাকে যে অনেকেই নক দিবে যে আপনি কী দিয়ে কাজ করতেছেন। সে বলতেছে আমি 67 দিয়ে কাজ করতেছি, আমি অমুক দিয়ে কাজ করতেছি, আমি 12 সিরিয়াল দিয়ে কাজ করতেছি, আমি 216 সিরিয়াল দিয়ে কাজ করতেছি, আমারটা তো বাম হচ্ছে। তখন আপনি এসে আমাকে নক দিয়ে বলতেছেন যে অমুকে বাম দিতেছে, আমার এক ফ্রন্টে বললো অমুক সিরিয়ালটা চালাচ্ছে, তাহলে আপনি আমাকে ওইটা দেন। ভাই আমরা আইপি শত শত আইপি চেক দিয়ে আমি দেখতেছি প্রতিনিয়ত, আমাদের টিম কাজ করতেছে, কিন্তু কোনো আইপি পাওয়া যাইতেছে না যেটা স্টেবল আইপি, বাম চলতেছে 1-2 দিন, এরকম আইপি পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হয়েছে ভাই আমি তো 2 দিন ধরে চালাইতেছি বা 3 দিন ধরে চালাইতেছি, এখন দেখা গেল যে আইপিগুলো দিয়ে বাম হচ্ছে এখন বর্তমানে, মানে রানিং কয় কিছুদিন আগে বাম হয়েছে 2-4 দিন আগে, সেইটা হয়েছে 67 সিরিয়াল, 64 সিরিয়াল, 216 সিরিয়াল, তার পরবর্তীতে 74 সিরিয়াল, তার পরবর্তীতে 91 সিরিয়াল। এইখান থেকে দেখা গেল যে 99% আইপি সাইট থেকে ব্যান, মানে স্পাম করে দিয়েছে, আইপিগুলো স্পামিংয়ে চলে গেছে। 1% বা 2% আইপি থাকতে পারে যেগুলো দিয়ে বাম হচ্ছে, পুরাতন আইপি, কিন্তু 1% বা 2% ওই 23 সিরিয়াল আইপি এখানে ইনক্লুডেড আছে, এগুলোও কিন্তু নাই, খুবই কম। 2-1 জনে যদি থাকতে পারে, তাদের কপাল যদি ভালো থাকে, স্পামিং যদি মানে হয় না, এরকম হইলে হইতে পারে, কিন্তু নাই বললেই চলে। আমাকে সবাই রিপোর্ট দিছে, আমাদের কাছ থেকে যারা আইপি নিচ্ছে সবাই রিপোর্ট দিচ্ছে, কিন্তু অনেকেই বলে যে এরকম, কিন্তু দেখা গেলো 4-5 দিন ধরে চালাইতেছি, অমুকে চালাচ্ছে, আমারটা চলতেছে না কেন? মূল ঘটনা হয়েছে ওই যে 10-12 ঘন্টা চালাইতে পারতেছে ওই লোকে কিন্তু আপনাকে বলছে, যার জন্য আপনি এসে আমাকে বলতেছেন। এবং অনেকে আছে যে 1% আইপি থাকতেও পারে যেটা স্পামিংয়ে গেছে না, এখনও যাবে, এটা নিশ্চিত যাবে 100%। যেই জায়গায় রেসিডেন্সিয়াল আরডিবির দিয়ে অ্যাকাউন্ট স্পাম যাচ্ছে, অর্থাৎ স্পামিং চলে গেছে আরডিবির আইপিটা, এই HTTP তো অনেক দূরের কথা, এগুলো তো পাবলিক আইপি, এগুলো কখনোই বাম হবে না যেহেতু আরডিবি স্পাম। সো এখন আমি যদি এটা বলি যে তাহলে আমরা কোন আইপি চালাবো, এখন এটা সমাধান তো অবশ্যই এটা করতে হবে, আপনি তো আর বসে থাকবেন না, সবাই তো আর বসে থাকবে না। এখন সমাধান যদি আমি বলি, যেহেতু আমাদের এই আইপিগুলো কী হচ্ছে না, বাম হইতেছে না, HTTP প্রক্সি আরডিপি বাম হচ্ছে না, এখন আমরা কি করব? এখন যে আইপিটা দিতেছি 2-3 ঘন্টা চলতেছে, তার পরবর্তীতে এটা স্পাম আসতেছে, সেটা কি আসতেছে, স্পাম আসতেছে। তো এখন আমরা এর মতো অবস্থায় কী করবো, আমরা SOX 5 এর আইপি ইউজ করবো, এছাড়া আদার কোনো ওয়ে নাই। SOX 5 এর আইপির মধ্যে কী কী আছে, প্রথমে আমি বলবো যে ABC প্রক্সি আপনারা ইউজ করতে পারেন। ABC প্রক্সি একটা মোটামুটি SOX 5 এর একটা ভালো আইপি, এই যে এটাও ABC প্রক্সি ইউজ করতে পারেন। ABC প্রক্সি ইউজ করলে কী হবে, একটা আইপি আপনি ধরলেন, এটা মিনিমাম প্যাকেজ হয় 200 প্রক্সি, আপনারা আমাদের কাছ থেকে ABC প্রক্সি, বর্তমানে SOX 5 এর ভালো আইপিগুলো যেগুলো দিয়ে বাম হচ্ছে, ABC প্রক্সি, 922 প্রক্সি, লুনা প্রক্সি, 3টা আইপি আমাদের কাছ থেকে সুলভ মূল্যে পেয়ে যাবেন, আপনারা আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন। এখন এগুলো দিয়ে কীভাবে কাজ করবেন,
ধরেন 200 আইপি একটা প্যাকেজ আপনি নিলেন, এখান থেকে একটা আইপি ধরলেন, 3-4 ঘন্টা চললো, হাঙ্গিস চেক দিলেন, অ্যাকাউন্ট বাম দিলেন, হাঙ্গিস পাম গেল, আইপি এটা বাদ, আবার একটা নতুন আইপি ধরলেন, ঠিক আছে? আবার আর একটা কী করলেন, নতুন আইপি ধরলেন, নতুন আইপি ধরলে আপনি আবার 3-4 ঘন্টা চালাইতে পারলেন। এভাবে কিন্তু কাজ করতে হবে। একটা আইপি দিয়ে আপনি 1 মাস চালাবেন, ওইটা কিন্তু সম্ভব না, আর এটা শেষ, এটা পসিবল না। সো এখন পাম দেওয়ার একটা মাত্র ওয়েই আছে, সেটা আপনি এই সক্স 5-এর আইপিগুলো ধরে আপনি অ্যাকাউন্ট বাম দিবেন 3-4 ঘন্টা, আবার হাঙ্গিসটা স্পাম যাবে, আইপিটা বাদ দিয়ে নতুন আর একটা আইপি ধরে আর একটা নতুন হাঙ্গিস তুলে তার পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট বাম দেবেন। এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। 2 নম্বর যে আইপিটা বলবো সেটা হচ্ছে লুনা প্রক্সি। লুনা প্রক্সি, হ্যাঁ, লুনা প্রক্সি আপনারা ইউজ করতে পারেন। লুনা প্রক্সি মোটামুটি সক্স 5-এর ভালো বাম নির্ভর আইপি, এটা দিয়ে আপনি ভালো বাম দিতে পারবেন। লুনা প্রক্সি যেটা আছে, এই লুনা প্রক্সি আপনি সক্স 5-এর আইপি। এখন অনেকে প্রশ্ন করে, ভাই আইপিগুলো তো ধরতে পারি না, নতুন লাগে। প্রত্যেকটা ভিডিও আমার ক্রিয়েটিভ আইটি সেকশনে দেওয়া আছে, প্রত্যেকটা আইপি আমার ক্রিয়েটিভ আইটি সেকশনে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিভাবে ধরতে হয়, কিভাবে কাজ করতে হয়, ওগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এখন বিষয়টা হচ্ছে আরেকটা আইপি হচ্ছে আপনার 922 আইপি। ফার্স্টে দিছে এবিসি প্রক্সি, তারপর লুনা প্রক্সি, তার পরবর্তী 922 প্রক্সি। 922 প্রক্সি দিয়েও আপনি কাজ করতে পারবেন। এটা মোটামুটি সক্স 5-এর ভালো আইপির মধ্যে একটা। আপনি চাইলে 922 দিয়েও কাজ করতে পারবেন। কিভাবে আইপি ধরতে হয় এটা ক্রিয়েটিভ আইটি সেকশন ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দেওয়া আছে, অথবা আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন যে আইপিগুলো কীভাবে ধরতে হয়। তার পরবর্তীতে এই 3টা আইপিতে মোটামুটি এখন ভালো বাম হচ্ছে। একটা আইপি নষ্ট হইতেছে, আরেকটা আইপি ধরতেছে, একটা নষ্ট হচ্ছে, আরেকটা ধরতেছে, ধরে হাঙ্গিস চেক দিয়ে এখন বাম দিতেছে। এটা ছাড়া আদার কোনো ওয়ে আমাদের কাছে এখন পর্যন্ত নাই, কোনো সলিউশন নাই, কোনো সলভ নাই। এখন যদি যারা প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে এগুলো সুলভ মূল্যে প্যাকেজ নিয়ে কাজ করতে পারবেন। ভাই ক্ষতিগ্রস্ত আপনার দেশ থেকে আমরা 1000 গুণ বেশি। আমরা হিউজ পরিমাণ আইপি মার্কেটে অলরেডি রিপ্লেস দিয়েছি, কোনো আইপি কোনো কাজ হয় না। প্রত্যেকটা আইপি আমাদের কোম্পানি থেকে টাকা দিয়ে কিনে আনতে হয়, কিছু টাকা প্রফিট হয়। দেখা গেলো একটা আইপি রিপ্লেস, 2টা আইপি রিপ্লেস দেওয়ার পরবর্তীতে অনেকে এসে অনেক কথা বলেন, ভাই টাকা দিয়ে আইপি কিনছি এনতেন। আসলে আপনি আমার জায়গা থেকে চিন্তা করেন যে আমরা কোন সিচুয়েশনে অতিবাহিত করতেছি। একটা আইপি আপনাকে দিচ্ছে 30 দিন চালাইতে বললে আমাদের কোনো প্যারা নাই। যখন একটা আইপির বদলে তার একটা আইপি রিপ্লেস দেওয়া হয়, আমাদের লস তো হয় ডাবল লস। তার পরবর্তীতে আরো কথা, মানে আমরা কোথায় যাব? মার্কেটে আমরা না থাকলেও তো আপনার কাজ করবেন। কোম্পানি থেকে আইপি কিনলে কিন্তু আপনাদেরকে কোনো রিপ্লেস দেবে না। আমরা আইপি নিয়ে মেগা কাজ করি নাকি আমরা কি করি এটা কোম্পানি বুঝবে না। কোম্পানি বুঝবে 30 দিন একটা আইপি ব্রাউজারে ধরবে, ডান। এখন আমরা বের করছি যে এটা দিয়ে মেগা বাম চলে, এটা দিয়ে প্রাইভেট ডিলার অ্যাকাউন্ট চলে, এটা দিয়ে স্কিপ চলে। কোম্পানি কিন্তু এটা বাইর করে নাই। তবুও আমরা রিপ্লেসমেন্ট দেই, কারণ আপনারা কাজ করেন, আমরা মার্কেটে 2-4 টাকা প্রফিট পাই, এই আর কিছু না। এখন মাঝে মধ্যে যদি এরকম হিউজ পরিমাণ অ্যামাউন্টের যে লস, ক্ষতি স্বীকার করতে হয়, লাভ নাই। অনেকে এসে বলে যে অমুকে বাম দিতেছে। ভাই অমুকে বাম দিতেছে, ওই যে বললাম ঘটনা 2টা থেকে একটা, তো ওই 10-12 ঘন্টা সে চালাইতেছে, সর্বোচ্চ একদিন। ওই সময়টার মধ্যে আপনি নক দিচ্ছেন, সে আপনাকে বলতেছে। আরেকটা হয়েছে যে 99% আইপি ব্যান হয়ে গেছে, 1% আইপি রয়েছে, ওই আইপিটা দিয়ে হয়তো বাম হচ্ছে। অনেকে অনেক প্রশ্ন করে, আমাদের অনেক সম্মুখীন হতে হয়। নিজের বিবেক দিয়ে প্রশ্ন করবেন, ওটা আপনি ফিডব্যাক ভালো পাবেন। বাম যদি হয়তো আরডিবি দিয়ে বাম হইতো, বাম যদি হইতো আর রেসিডেন্সিয়াল আরডিবি যেটা সেটা দিয়ে বাম হইতো। সেটার কোনো ইউজার নাই, একটা পিসিতে চালানো যায়, সেটা হচ্ছে ডেডিকেটেড একদম আইপি, একদম ইউএস এর, সেটা দিয়ে স্পাম হচ্ছে। আপনি এইচটিটিপির কথা তো বাদই দিলাম। এখন যতদিন পর্যন্ত তাদের বাকি আপডেট তারা আপগ্রেড না করবো মেগা সাইডে, ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে কাজ করতে হবে। কারণ এখন হচ্ছে মেগা সাইডের সমস্যা, এটা কোনো আইপি প্রবলেম না। বুঝতে পারছেন? এই এতটুকু মেসেজ আপনাদেরকে দিলাম। আপনাদের যদি ভালো লাগে এই 3টা আইপি থেকে একটা আইপি নিয়ে আপাতত কাজ রানিং করতে পারেন, যদি তারা বসে না থাকতে চান। এছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে টু ওয়ার্ক। কাজের জন্য অন্য কোনো রাস্তা নাই। আপনি একমাত্র এইটা ওয়ে আছে, আপনি এইটা ওয়েটা অ্যাপ্লাই করতে পারেন। সো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা বলে যায়, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়। আপনি দেখে উপকৃত হতে পারেন। বন্ধু বান্ধবের সাথে বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।